ইরান আমেরিকার যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, আবারও নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। গত রাতে আমেরিকা তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলি ছিল বাহরাইনের নিকটে, সেই বাহরাইন থেকে হরমুজ প্রণালী হয়ে আমেরিকার এই তিনটে গাইডেড মিসাইল তারা আরব আমির শাহের উপকূল ধরে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। আর সেই মুহূর্তেই খবর চলে যায় ইরানের আইআরজিসির কাছে। স্বাভাবিকভাবেই ইরানের বিনা অনুমতিতে আমেরিকা যখন অন্যায়ভাবে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল, তখনই ইরানের আইআরজিসির পক্ষে হামলা চালানো হয় আমেরিকার এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের উপর। আর শুধু মিসাইল নয়, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, এই তিন ধরনের হামলা চালায় আইআরজিসি। আক্রান্ত হয় আমেরিকার ইউএসএস ট্রাক্সট্রান, ইউএসএস রাফালে পেরাল্টা এবং ইউএসএস ম্যাশন। এই তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকেই আক্রমণ করে ইরান সাফল্যের সঙ্গে। আমেরিকা গোটা পৃথিবীর সমুদ্রের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিমাণে সামরিক মোতায়েন রেখে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দেখতে অনেকটা জাহাজের মতো, এর কাজ হচ্ছে মিসাইলকে ধ্বংস করা। এই গাইডেড মিসাইলের নিজস্ব র্যাডার সিস্টেম থাকে। এই র্যাডার সিস্টেম বলে দেয় যে মার্কিন সেনাদের উদ্দেশ্য করে, মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে কোনো শত্রুপক্ষ মিসাইল হামলা চালাচ্ছে কিনা। আর এই র্যাডারের সংকেত পাওয়া মাত্রই এখানে মজুদ থাকে মিসাইল, যে মিসাইল বেরিয়ে গিয়ে আকাশেই শত্রুপক্ষে সে মিসাইলকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যদি বলো এদিক থেকে মিসাইল আসছে, এখান থেকে মিসাইল লঞ্চ হওয়ার পরে আকাশেই সে মিসাইলকে হামলা করে ধ্বংস করে দেয়। স্থলপথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার বিখ্যাত হলো থার্ড এবং প্যাট্রিয়ট। আর জলপথে বিশেষ করে বড় বড় সামরিক যুদ্ধ জাহাজকে রক্ষা করার জন্য আমেরিকা এই ধরনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্যবহার করে। যেখানেই আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো বড় বড় যুদ্ধ জাহাজ যায়, তার আশেপাশে এরকম অসংখ্য মিসাইল গাইডেড ডেস্ট্রয়ার ব্যবহার করে আমেরিকার নৌসেনা। আর সেই রকম এই তিনটে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যারা বাহরাইনের কাছে আমেরিকা যে ফিফথ নেভি ফ্লিট রয়েছে সেখানে এতদিন অবস্থান করছিল, গত রাতে ইরানের বিনা অনুমতি নিয়েই এই তিনটে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তারা হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল। আর তখনই আক্রমণ করে দেয় ইরান। আল জাজিরা গত রাতে এই খবর ছেপেছিল এবং ইরান ইন্টারন্যাশনাল খবরের কাগজে আজ অর্থাৎ 8ই মে এই সংবাদ ছাপা হয়েছে। হরমুজ প্রণালী পার হবার সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র নিশ্চয় ইরানকে জানায়নি, কিন্তু এই সংবাদ অবশ্যই আরব আমির শাহীকে জানিয়েছে। আমির শাহীর অনুমতি নিয়েই এই আরব আমির শাহীর উপকূল বরাবর এই মার্কিন তিনটে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যাচ্ছিল। তাই ইরানের পক্ষে কেবলমাত্র মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে আক্রমণ করা হয়নি, আক্রমণ চালানো হয়েছে আরব আমিরাতের ওপর। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি আরব বিশ্বের 1 নম্বর খলনায়ক যে রাষ্ট্র ইরান সৌদি আরবের 1 নম্বর শত্রুতে পরিণত হয়েছে, তার নাম আরব আমিরাত। এই আরব আমিরাতেই বর্তমানে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে আরব আমিরাতের বাদশারা এখন ওতপ্রোতভাবে যুক্ত ইরান এবং সৌদি আরবের বিরুদ্ধে চক্রান্তে। তাই ইরানের বিরুদ্ধে যদি আমেরিকার পক্ষে কোনো আক্রমণ করা হয়, তৎক্ষণাৎ আরব আমিরাতের উপরে প্রত্যাঘাত হানছে ইরান। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু তারা লিখেছে, UAE reports drone missile attack as Iran war ceasefire is challenged. ইরান আমেরিকার যুদ্ধের যুদ্ধবিরতি আবারও আক্রান্ত হলো এবং আরব আমিরাত জানিয়েছে যে তাদের দেশে ড্রোন মিসাইল হামলা চালানো হয়েছে ইরানের পক্ষে। যদিও আরব আমিরাত ইরানের পক্ষ থেকে ছোড়া মিসাইল এবং ড্রোন অধিকাংশই তারা সফলভাবে ইন্টারসেপ্ট করেছে, ব্যাহত করেছে, কিন্তু একটি ড্রোন তাদের অয়েল ফিল্ডে গিয়ে হামলা চালায় এবং তাতে ওই অয়েল ফিল্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লেগে যায়। গত রাতেই ইরানের আক্রমণের পরপরই আমেরিকাও কিন্তু প্রত্যাঘাত চালায় ইরানের বেশ কয়েকটি সামরিক কেন্দ্রকে লক্ষ্য করে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে ব্যাপক সেনা মোতায়েন রয়েছে, সেই সেনারা তৎক্ষণাৎ ইরানের উপরে বেশ শক্তিশালী সামরিক আক্রমণ চালায়। প্রথম লক্ষ্য ছিল ইরানের বন্দর আব্বাস। বন্দর আব্বাসে আমেরিকার মিলিটারি ব্যাপক আক্রমণ করে।
পাশাপাশি বন্দর আব্বাসের নিকটেই এই হরমুজ প্রণালীতে ইরানের একটি বৃহৎ দ্বীপ রয়েছে যার নাম কেশেম আইল্যান্ড। এই কেশেম আইল্যান্ডেও ইরানের ব্যাপক সামরিক পরিকাঠামো রয়েছে। সেই সামরিক পরিকাঠামোতে আক্রমণ করা হয়, এমনকি আক্রমণ করা হয় দেশের রাজধানী তেহরানের সন্নিকটেও। যদিও ইরানের বন্দর আব্বাস একটি বিখ্যাত বন্দর, এই বন্দরের কাছাকাছি আক্রমণ চালানো হয়েছে, তারপরেও ইরান জানিয়েছে তাদের দেশের বন্দর বা মূল পরিকাঠামোর বিশেষ একটা ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্সের পক্ষে এই খবর ছাপা হয়েছে, ইউএস মিলিটারি স্ট্রাইকস ইরানস কেশেম পোর্ট অ্যান্ড বন্দর আব্বাস। কেশেম আইল্যান্ডে যে পোর্ট রয়েছে এবং বন্দর আব্বাস পোর্ট, এই দুটো পোর্টে আমেরিকা আক্রমণ চালিয়েছে। ফক্স নিউজ এই খবর প্রথম জানায়। ফক্স নিউজকে কোট করেছে রয়টার্স। সংবাদ সংস্থা বিবিসি তারাও ওই একই খবর ছেপেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউএস সেজ ইট হ্যাজ টার্গেটেড ইরানিয়ান মিলিটারি ফ্যাসিলিটিস আফটার রেসপন্ডিং টু অ্যাটাক অন নেভি শিপস। আমেরিকার নেভি শিপে আক্রমণ করার বদলা হিসেবে আমেরিকা ইরানের সামরিক পরিকাঠামোতে আক্রমণ চালিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি এবং আমেরিকা যে ঘোষণা করেছিল তাদের অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে, সেই যুদ্ধকে নতুন করে আবারও শুরু হয়ে গেল? ইরান এবং আমেরিকা তাহলে কি মহাযুদ্ধে লিপ্ত হবে? কিন্তু না, এই ডোনাল্ড ট্রাম্প তিনি আশ্বস্ত করেছেন তার কাছে ইরানের সঙ্গে চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনোভাবেই বৃহৎ যুদ্ধে জড়াতে চাইছে না। ইরানের সঙ্গে সামরিক আক্রমণের ঘটনার পর নতুন করে আমেরিকার সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ইরানের সঙ্গে তিনি যুদ্ধ চাইছেন না। এটা আমেরিকার পক্ষে ইরানকে হালকা লাভ ট্যাপ, মানে ভালোবেসে একটু চপাটাঘাত করা হয়েছে। তিনি সংঘাত বা যুদ্ধ চাইছেন না ইরানের সঙ্গে। চুক্তি সম্পাদনের আগে ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার কৌশল হিসেবেই দেখতে চাইছেন এই সামরিক আক্রমণের ঘটনাকে। এই খবর রয়টার্স প্রকাশ করলো কিছুক্ষণ আগেই। চলুন আমরা দেখে নিই সেই হেডলাইনে ডোনাল্ড ট্রাম্পকে কোট করে রয়টার্স কি লিখেছে। ইউএস অ্যান্ড ইরান এক্সচেঞ্জ ফায়ার। আমেরিকা এবং ইরান দুই পক্ষই গোলাগুলি বিনিময় করেছে তাদের মধ্যে। বাট ট্রাম্প সেজ সিজফায়ার স্টিল ইন ইফেক্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যুদ্ধবিরতি এখনো অব্যাহত আছে, ইরান এবং আমেরিকা বৃহত্তর কোনো যুদ্ধে আর লিপ্ত হবে না। তবে ডোনাল্ড ট্রাম্প একজন ভ্যাম্পায়ার রক্তপিপাসু মার্কিন রাষ্ট্রপতি, যিনি আত্ম অহংকারী এবং তার অহংকারের কারণেই আমেরিকা তথা বিশ্বে অশান্তির দাবানল জ্বলছে। ইরান যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং ইরানের নেতৃত্ব ঠিক করবে তার দেশের নীতি কি হবে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দূর থেকে এসে ইরানের ওপরে যে খবরদারি করছে, সে সামরিক অস্ত্র বানাতে পারবে না, তার তেল বিক্রি করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। ইরানের তেল লুণ্ঠনের সমস্ত চক্রান্তের জন্যই আজ গোটা মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বলছে। তাই এই রক্তপিপাসু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার বিশ্ববাসীর পক্ষে আমরা ধিক্কার জানাচ্ছি।